হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নমস্কার জানিয়ে আমি আজকে চলে আসলাম আবারও দুইটা আইটেম নিয়ে। একটা হচ্ছে তালের বড়া বানাবো। আগে থেকে আমি তালের রসের সাথে দুধ, চিনি, সুজি, ময়দা, নারকেল, কিশমিশ, তারপরে মৌরি সবগুলো মিক্স করে আমি একটা ব্যাটার বানিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে। তো এখন আমি সেগুলো তৈরি করতেছি। দেখেন কত ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠতেছে কিছুক্ষণ মেখে দেওয়ার কারণে। আমি এখানে কোনো সোডা বা কোনো বেকিং সোডা, বেকিং পাউডার কিচ্ছু ইউজ করিনি, কোনো খাবার সোডা ইউজ করিনি। জাস্ট শুধু তালের রস আর দুধ আর উপকরণগুলো দিয়ে মিক্স করে আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এরপরে আমি এগুলো তৈরি করতেছি। তো দেখেন কত সুন্দর হয়ে ফুলকো ফুলকো হয়ে আমার তালের বড়াগুলো হচ্ছে। তো এখন তো তালের সিজন, তাল দিয়ে বিভিন্ন রকম আইটেম তৈরি করা যাবে, সবাই করবেন আশা করি। তো আমার তালের বড়া পিঠাটা যদি আপনাদের সুন্দর লাগে, ভালো লাগে, পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন। আমি আসলে অনেক কষ্ট করে বাম হাতে মোবাইলটা ধরে তারপরে ভিডিও করতেছি। এই যে দেখতেছেন আমি বাম হাতে মোবাইলটা ধরে আছি, এক হাতে আমি তেলের মধ্যে বেটারগুলো দিচ্ছি এবং এক হাতে আমি চামচ দিয়ে এগুলো নাড়াচাড়া করতেছি এবং এক হাতে আমি তুলতেছি। এইভাবে আমার এটা সহযোগিতা করার মতো কেউ নেই, আর মোবাইল রাখারও স্ট্যান্ড নাই আপাতত। আপনাদের সহযোগিতায় যদি আমি মনে করেন একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারি তাহলে হয়তো নেব স্ট্যান্ড। একেবারে আসলে শখের বসে করি, ঘরের মধ্যেই টুকটাক আপনাদেরকে দেখাই। এগুলো আমি কোনো ডেকোরেশন করে দেখাই না, আসলে ডেকোরেশন করার সময়ও থাকে না আমার। অনেক রাত করে বাড়িতে আসার পরে টুকটাক এগুলো করি, রান্না বান্না, ঘরোয়া রান্নাগুলো আপনাদেরকে দেখাই। আসলে স্পেশাল তেমন একটা কিছু না, করার ইচ্ছা থাকলেও আমি টাইমের অভাবে করতে পারি না এগুলো। তো এটাই হচ্ছে আমার আজকের রেসিপি। তো এই যে আমার একদম তালের বড়াগুলো দেখেন অনেক ফুলকো ফুলকো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো আজকে বড়াগুলো দেখে আসলে আমার খুব সুন্দর লাগতেছে, আপনাদের কেমন লাগতেছে জানি না। দেওয়ার সাথে সাথে হচ্ছে অনেক ফুলে উঠতেছে, কারণ 10 মিনিট রেস্টে রেখেছিলাম, তো রেস্টে রাখলে এরকমই হয়। খুব সুন্দর হয়েছে বড়াগুলো, খাইতেও অনেক সুস্বাদু হয়েছে, একদম নরম তুলতুলে। এই হচ্ছে দেখেন একদম লাল লাল করে ভেজে ভেজে নিচ্ছি আমি বড়াগুলো। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। কষ্ট করে একটু লাইক কমেন্ট করবেন।